ঠিক না করলে আমরা লোকের যে উপকার করে বেড়ালাম, তাহলে আমাদের যদি নাম না থাকে, আমরা যদি ভোট না দিতে পারি, তাহলে তার উপকারিতা কি থাকবে? তাহলে আমরা ইলেকশনের কাজ করে কী করব? অসঙ্গতি রয়েছে, যে অসঙ্গতিগুলোর কারণ হিসেবে আমাদের কাছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনোরকম বার্তা নেই, যে কারণে সাধারণ ভোটারদের কাছে আমরা একটা ক্ষোভের সম্মুখীন হচ্ছি। বিভিন্ন ধরনের অসঙ্গতি এখানে আমরা দেখতে পেয়েছি। সেই অসঙ্গতিগুলো কেন ঘটলো বা অ্যাকচুয়াল এগুলোর সমাধান কী, যে সমস্ত অ্যাডজুডিকেটিভ ভোটার যারা রয়েছেন তারা আদৌ ভোট দিতে পারবেন কি না, বা ভোট না দিতে পারলে ঠিক কী কারণে দিতে পারলেন না, এর কোনো কিন্তু সদুত্তর এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে নেই। যে কারণে আমরা আজকে মাননীয় জেলা শাসকের কাছে যাব, এই সমস্ত কিছু জিজ্ঞাসাগুলো নিয়েই আমরা মত বিনিময় করব। তার কাছে একটা স্বচ্ছ নির্দিষ্ট একটা বার্তা আমরা পেতে চাইব, যে বার্তাগুলো আমরা সাধারণ ভোটারকে দিতে পারি, এবং ভোটের আগে যাতে এই বিচারাধীন যে ভোটার যারা রয়েছেন তাদের প্রক্রিয়াটা যাতে সম্পন্ন করা যায় সেই বিষয়ে আমরা অনুরোধ করব। ইতিমধ্যে ভোট ঘোষণা হয়েছে, তার মধ্যে 11 লক্ষ প্রায় নাম মানে আন্ডার জুডিশিয়াল হয়ে গেছে, সেই বিষয়ে কী বলবেন? হ্যাঁ, সেটা তো বিচারাধীন বিষয়। আমরা তো সাধারণ বিএলও, আমাদের উপরেও যারা ইআরও বা এখন তো সেটা কোর্টে বিচারাধীন, যারা বিচারক রয়েছেন তাদের এটা বিচারাধীন। তারা যাকে মনে করবেন বৈধ তারা থাকবে, তারা যাকে মনে করবেন অবৈধ তারা থাকবে না। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত পোষণের কোনো জায়গা নেই। আমরা সবাই এসআইআরের পক্ষে। বৈধ ভোটার যারা তারা লিস্টে থাকুক, অবৈধ ভোটার যারা তারা বাদ যান, কিন্তু সিস্টেমটা একটা সঠিক গাইডলাইন মেনে স্বচ্ছভাবে হোক, এটুকু আমাদের দাবি। আপনারা কি দুশ্চিন্তায় বা আতঙ্কে রয়েছেন? কিছুটা তো রয়েছে, কেননা বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে গ্রামেগঞ্জে বিএলওদের উপর, আমাদের সহকর্মীদের উপর বিক্ষিপ্ত জনতা ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের বাড়ি গিয়ে রাস্তাঘাটে এখানে ওখানে। এই কারণে যে বিএলওকে এক এক সময় এক এক রকম কথা, স্ববিরোধী কথা বলতে হয়েছে, কেননা বিএলও কি বলবেন তার সঠিক কোনো বার্তা, কোনো তথ্য বিএলওর কাছে নেই। বিএলও সিনিয়র যিনি সুপারভাইজার তার কাছেও নেই। এই আর ওদের কাছেও আমরা সবসময় সঠিক তথ্য পাইনি। বিশেষ করে যেদিন ভোটার তালিকা প্রকাশ হলো তারপর থেকে এখনও পর্যন্ত অ্যাডজুডিকেটিভ ভোটারদের নিয়ে কোনো রকম বার্তা আমরা এখনও পর্যন্ত পাইনি, যে জন্য সাধারণ মানুষ তো আতঙ্কের মধ্যে রয়েছেন। সেই হতাশাগ্রস্ততার জায়গা থেকে তারা একটু ক্ষোভ দেখাচ্ছেন। তারা তো অফিসারদেরকে নাগালে পান না, নাগালে পান বিএলওদের। সেই জায়গা থেকে বিএলওর একটু সমস্যার সম্মুখীন হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনাদেরও কি কারো নাম ডিলেট হয়ে গেছে? এমন অনেক বিএলও রয়েছেন যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং অ্যাডজুডিকেটিভ ভোটারের তালিকায় তাদের নাম আছে। আপনার নাম? আমি কাজী শাহিদুল ইসলাম, কান্দি বিধানসভা 33 পার্টির আমি বিএলও।